নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব মোরলা মাছের চচ্চড়ি। এই মোরলা মাছ আপনারা শীতকালে বাজারে যে সমস্ত শাকসবজি পাওয়া যায় তাই দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, আর গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটি খেতে খুব সুস্বাদু লাগে। এই রেসিপিটি আমার বরের থেকে শেখা। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের আলু, সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ 2টো নিয়েছি মাঝারি সাইজের। 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো একটা 4 ফালি করে কেটে রেখেছি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। একটু কুচনো ধনেপাতা আর 4 চামচ সর্ষে বাটা নিয়েছি। এখানে আমি কালো সর্ষে বাটা নিয়েছি। আর মোরলা মাছ নিয়েছিলাম 200 গ্রাম। এখন আমি মোরলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াতে দিয়ে দিলাম 75 গ্রাম মতো সর্ষের তেল। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলোকে এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছের রেসিপিটা আপনারা একবার ঘরে এইভাবে রান্না করে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে এটা। শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে এই মাছটা খেতে খুব ভালোই লাগে, তবে গরমকালেও ভালো লাগে। এই মোরলা মাছের রেসিপিটা তৈরি করতে আমি সিম, বেগুন আর পেঁয়াজকলি সবজি নিয়েছিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ওই মাছ ভাজার তেলে বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। এখন ওই তেলে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলু খুব ভালো করে অল্প সামান্য নুন দিয়ে ভেজে নেব। আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো, পেঁয়াজকলি, সিম দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নুন আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এখন এতে অল্প গরম জল দিয়ে আরও ভালোভাবে আলু আর সবজিগুলোকে কষে নেব। এখন এই আলু আর সবজিটাকে এভাবেই লো ফ্লেমে 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবং খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প সামান্য চিনি আর কুচনো ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে। আমার রান্নাটা তাহলে এখন রেডি। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।